হ্যালো বন্ধুরা, দেখেন আমি কত বড় সংসারী। তো একটা তরকারি থেকে দুইটা তরকারি বানিয়েছি। এই যে লাউ থেকে লাউ রান্না করব, আবার লাউ থেকে লাউর খোসা, তার সাথে আবার আলু কেটে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো করে আর কি ভাজি করব। লাউ চাইতে কিন্তু লাউর খোসা ভাজিটা আসলে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো যেটা বললাম সংসারী মেয়ে, আমি সংসারী মেয়ে। আপুরা আপনারা রাগ করেন না, কিন্তু আমি কিন্তু মজা করে বললাম, কারণ সবাই তো লাউর খোসা রান্না করেন, আমি দেখছি। তো আমি যে একা তরকারি বানাইছি এটা আসলে নয়, এটা আমি মজা করলাম, কারণ লাউটা ছিল অত্যন্ত জালি, তাই আমি কচি লাউ এজন্য আর কি লাউর খোসাটা ফেলাইনি। মনে করলাম যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, কিন্তু চিংড়ি মাছ ফ্রিজে ছিল, আনার জন্য আমি আর কি চিংড়ি মাছটা দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তো লাউ দিয়ে আর আমি টমেটো দিয়ে রান্না করব, আলু দিয়ে, সাথে আর একটা তরকারি রান্না করব। তো সে তরকারিটা এই মুহূর্তে আমার কাছে নাই। তো ঘেরে গেছে মাছ আনার জন্য, মাছ মারার জন্য জাল নিয়ে। তো যখন আসবে আমি কারোর দিয়ে মাছটা কাটিয়ে নেব, তারপরে আর কি মাছটা রান্না করব। তো এখন আপাতত আমি এই তরকারিটা রান্না করছি, সেটা দেখতে থাকুন। যে সাথে টমেটোও দিয়েছি, লাউর সাথে কিন্তু টমেটো বেশ মজা, আর এমনি টকটক লাগে, তো খেতে খুব মজা লাগে। আসলে কি জানেন, লাউর সাথে টমেটো বা বেগুনির সাথে টমেটো, এসব মাছের ঝোলের সাথে টমেটো এগুলো দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো কথা বলতে বলতে আমার মাছও হাজির হয়েছে। দেখেন মাছটা আমি এক ভাবির কাছ থেকে কাটিয়ে নিয়েছি। এই যে সব কিছু সে ধুয়ে দিয়েছে। এই যে এখন আমি ছোট ছোট করে কেটে আর একটু ধুয়ে নিয়ে তে রান্না বসাবো। এদিকে আমি মশলাও করে নিয়েছি, যাতে মাছটা আনার সাথে আমি রান্না করতে পারি। যেহেতু আজকে বাড়ি কেউ নেই, আমি একা, তো আমি আজকে আফার বাড়ি রান্না করছি। আফার বাড়ি বৌমারা কেউ বাড়ি নেই, তো আমি আজকে সবাই একসাথে আমরা এই বাড়িতে খাবো, সবাই মিলে আর কি। এই বড় বাড়ি আসছি। আমার বাড়ি তো আমি আর আকাশবাবু, আর আফার বাড়ি তো সোহাগ, সাগর, নয়ন সবাই আছে, আফা, দুলাভাই, এই যে সোয়াদবাবু, সোয়া, কিন্তু সব এই ফ্যামিলির লোক। সোয়াদবাবুর দেখেন, সোয়াদ দেখেন, এরা কিন্তু এই ফ্যামিলির লোক। এই তো ওরা সবাই নানার বাড়ি গেছে, এখন আমি, আমার আফা আর দুলাভাই বাড়ি, আর কেউ নাই। সব কিছুই মনে করেন উল্টাপাল্টা লাগছে। আমি অনেক দিন পরে রান্না করছি, যেহেতু আসলে আর বাড়িতে কোনো মানুষ নেই, ছেলে মেয়েওরা নেই, এই জন্য খুবই খারাপ লাগছে। বাড়িটা একেবারে শূন্য শূন্য, ফাঁকা ফাঁকা মনে আছে। সোয়াদবাবুর সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে অভিমান করে আমার সঙ্গে কথাই বললো না। ওর আম্মু বললো আন্টির সঙ্গে কথা বললো না, আমি কথা বলবো না। আসলেও মাঝে মাঝে অমনই করে। দেখেন না, নিজের থেকে বলবে ভিডিও করো আন্টি, তারপরে আবার যখন আমি ভিডিও করতে যাব মন না চাইলে ও দৌড়াবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।